রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন এক লীলা যেখানে রাতের অন্ধকারেও ভক্তের বিশ্বাস আলোকরেখা হয়ে ওঠে। এই গল্প তাদের জন্য যারা জীবনের অন্ধকার মুহূর্তে আশার আলো খুঁজে পেতে চায়। এক গ্রাম ছিল চন্দ্রনগর। গ্রামটি নদীর ধারে, কিন্তু রাতগুলো ভীষণ নীরব। গ্রামবাসীরা দিনে কাজ করত, কিন্তু রাতে কেউ বের হতো না। তারা বলতো রাত অন্ধকার, কিছু করার নেই। কিন্তু এক ছোট্ট ভক্ত মাধব ভিন্ন রাতের অন্ধকারে সে একা বসে প্রার্থনা করত। সে বলতো, হে কৃষ্ণ, তুমি চাইলে অন্ধকারও আলোকিত হবে। মাধব ছোট ছোট প্রদীপ বাড়িতে কয়েকটি জ্বালাতো। প্রদীপগুলো তার বিশ্বাসের প্রতীক। প্রতিটি প্রদীপ যেন বলতো, ভক্তি রাখলে অন্ধকারও হার মানে। মাধব প্রতিদিন রাতে বসে প্রার্থনা করত, কিন্তু তার প্রার্থনার কোনো শব্দ গ্রামে পৌঁছাতো না। গ্রামবাসীরা তাকে অদ্ভুত চোখে দেখত। একদিন গ্রামের বড়রা বলল, ছেলে, রাতে কেন বসে থাকো? প্রদীপ জ্বালালে কি হবে? মাধব শান্তভাবে উত্তর দিল, প্রদীপ ছোট, কিন্তু বিশ্বাস বড়। যদি কৃষ্ণ চায়, এই অন্ধকারও আলো হয়ে উঠবে। কিছু মানুষ হাসলো, কিছু অবিশ্বাসে মাথা নাড়ালো, কিন্তু মাধব থেমে থাকলো না। সে রাতের অন্ধকারকে নিজের ধৈর্যের পরীক্ষা মনে করত। একদিন রাতের দিকে হঠাৎ এক ভয়ঙ্কর ঝড় এলো। পাতা উড়ে গেল, বাতাসের ছাতার টুকরো উড়ে এলো। প্রদীপগুলো নিভে গেল। মাধব হতাশ হলো না। সে শুধু চোখ বন্ধ করে বলল, হে কৃষ্ণ, তুমি চাইলে এই অন্ধকারও আলোকিত হবে। সে নিজেই হাত দিয়ে প্রতিটি প্রদীপ আবার জ্বালালো। ঝড়ের তালে তালে তার ধৈর্য অটল থাকলো। রাত কাটছিল। মাধবের মনোবল ক্রমে গ্রামের মানুষের দৃষ্টি আকর্ষণ করলো। যত বেশি অন্ধকার, তত বেশি তার ভক্তি আলোকিত হয়ে উঠল। পরের সকালে গ্রামের মানুষ অবাক হলো। রাতের ঝড়ের পরেও মাধবের ছোট ছোট প্রদীপগুলো গ্রামের আশেপাশে আলো ছড়াচ্ছে। পাখি ফিরেছে, ফুল ফুটেছে, ছোট ছোট শিশুরা আনন্দে চিৎকার করছে। গ্রামের বড়রা মাধবের কাছে এলো। তারা বলল, ছেলে, সত্যি বলো, এই আলো কিভাবে জ্বলল? মাধব শান্তভাবে বলল, এ আলো জ্বলছে ভক্তি ও বিশ্বাসের কারণে। কৃষ্ণ আমাদের সঙ্গে আছেন, শুধু আমাদের ভক্তি ও ধৈর্যের অপেক্ষা। গ্রামবাসীরা বুঝল, কৃষ্ণ ভক্তির অন্ধকারকেও আলোতে পরিণত করতে পারেন। ভক্তগণ, এই গল্প আমাদের শেখায়, যদি আমরা সত্যিকারের ভক্তি ও ধৈর্য রাখি, ছোট ছোট কাজও বড় আলোকরেখা তৈরি করে। জীবনের ঝড়, অন্ধকার ও সমস্যাগুলো ভয় দেখাতে পারে, কিন্তু ভক্তির আলো সব অন্ধকার দূর করতে পারে। মাধবের মতো নীরব বিশ্বাসও সবচেয়ে শক্তিশালী। কখনো উচ্চস্বরে ধ্বনি করতে হয় না, ভক্তি নিজেই আলো হয়ে ওঠে। যদি আজ আপনার জীবন অন্ধকার মনে হয়, প্রতিটি ছোট ছোট প্রদীপ, ছোট ছোট প্রার্থনা আপনার অন্ধকারকে আলোকিত করতে পারে। মনে রাখবেন, কৃষ্ণ সবসময় আমাদের সঙ্গে আছেন, ভক্তি ও বিশ্বাসের অপেক্ষা করেছেন। রাত্রি যতই দীর্ঘ হোক, প্রার্থনা ও ভক্তি যদি থাকে, অন্ধকারও আলোতে পরিণত হয়। এই গল্প আমাদের শেখায়, ভক্তি মানেই শক্তি, ভরসা মানেই আলো, আর ধৈর্য মানেই চিরস্থায়ী শান্তি। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।